কেমন চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন রে মুসলমান। এই জান্নাতের মধ্যে যদি একবার কেউ প্রবেশ করে আর কোনোদিন তাকে জান্নাত থেকে বের করা হবে না। এজন্য দুনিয়াতে যদি আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারি, ঈমানকে যদি আমরা প্রস্তুত করে যদি আমরা কবরে নিয়ে যাইতে পারি, তাহলে তো দুনিয়া থেকে আমাদের জান্নাতের সুসংবাদ শুরু। অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত আমাদের কবরের মধ্যে ভোগ করা শুরু হয়ে যাবে। দুনিয়ার এই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডের কি পরিমাণ মূল্য দুনিয়াতে আমাদের বুঝে আসে না। হেলাই খেলাই কত সময় নষ্ট করে দেয়, কিন্তু এক একটা সেকেন্ডের মূল্য, এক একটা মিনিটের মূল্য আমাদের তখন বুঝে আসবে। মৃত্যুর পর যখন আমাদের হিসাব নিকাশ হওয়ার পর আমাদের ফাইসালা হয়ে যাবে, তখন দুনিয়ার এই এক একটা সেকেন্ডের মূল্য আমাদের বুঝে আসবে। মুসলমান জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা প্রত্যেকটা জান্নাতীদেরকে তাদের জান্নাতের ঈমানের স্তর অনুযায়ী জান্নাত দেওয়া হবে। কোন ঈমানদারকে তার ঈমান অনুযায়ী বড় জান্নাত দেওয়া হবে, কাউকে তুলনামূলক আরেকটু ছোট জান্নাত দেওয়া হবে, কাউকে আরো ছোট জান্নাত দেওয়া হবে। আর যারা কোনো নেক আমলের মধ্যে লিপ্ত হয় নাই, কোনো নেক আমল করে নাই, এমন মানুষদেরকে তো আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যেই পাঠায়া দিবে। প্রত্যেকটা মানুষ হিসাব নিকাশের পর, ফাইসালা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা মানুষই আফসোস করবে। যারা জান্নাতি তারাও আফসোস করবে, যারা জাহান্নামে চলে যাবে তারাও আফসোস করবে। জান্নাতের মধ্যে যারা যাইবে তারা আফসোস করবে, হায়রে আমাদের ভাইরা তো দেখা যায় তুলনামূলক আরেকটু বড় জান্নাত পাইছে, তারা আমল বেশি করছে, দুনিয়াতে নেক আমল বেশি করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা বড় জান্নাত দান করছেন। আমরাও যদি দুনিয়াতে আরেকটু নেক আমল বাড়ায়া করতাম, তাহলে আল্লাহ তাআলা তো আমাদেরকেও বড় জান্নাত দান করতেন। আফসোস করতে থাকবে, প্রত্যেকটা জান্নাতি আফসোস করবে, হায়রে দুনিয়াতে যদি নেক আমল আরেকটু বাড়ায়া করতাম, তাহলে আল্লাহ তাআলা তো আমাদেরকে জান্নাত দান করতেন, বড় জান্নাত। আর যারা জাহান্নামী তারাও তো আফসোস করবে, হায়রে জান্নাতের বাইরে তো কিছু আমল করলেও, অল্প আমল যদিও করছে, তারপরেও তো তারা ছোট জান্নাত হইলেও পাইছে। আমরা যদি অল্প আমলও যদি করতাম, তাহলে তো ছোট জান্নাত হইলেও আমরা পাইতাম। আজকে আমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতো না। এ মুসলমান, প্রত্যেকটা জান্নাতি আফসোস করবে, প্রত্যেকটা জাহান্নামী আফসোস করবে। কেমন আফসোস? যেমন মনে করেন মরুভূমির একটা রাস্তা দিয়া কিছু কাফেলা অতিক্রম করতেছে, একদল মানুষ অতিক্রম করতেছে। তারা যখন রাস্তা দিয়া পথ অতিক্রম করতেছে, পাহাড়ের একটা গুহা দিয়া তারা পাহাড়ের গুহার ভিতরে ঢুকছে। পাহাড়ের গুহার ভিতরে ঢোকার পর ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, ঝনঝন আওয়াজ। আওয়াজে কে যেন বলতেছে যে তোমরা যদি তোমাদের থলির মধ্যে আমাদেরকে যদি ভরো, তাহলে তোমাদেরকে পাহাড়ের গুহা থেকে বের হওয়ার পর তোমাদেরকে আফসোস করতে হবে, আর যদি না ভরো তাহলেও তোমাদেরকে আফসোস করতে হবে। গুহার ভিতরে ভরলেও তোমাদেরকে আফসোস করতে হবে, না ভরলেও আফসোস করতে হবে। को याद रहे सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस साद में आखर, अब तू रहे बस साद में आखर। बुलदी ज़बां आए मेरे इला ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দক্ষিণ পাইকশা জামে মসজিদের উদ্যোগে 12তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, উলামায়ে কেরামগণ, প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ান একরাম, পর্দার আড়ালে অন্তরালত মা বোনেরা, সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য আয়াত থেকে একখানা আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন অসংখ্য অগণিত লক্ষ কোটি নিয়ামত দ্বারা বেষ্টন করেই দুনিয়াতে পাঠাইছেন। আমরা দু চোখে যা কিছু দেখি এবং আমাদের দৃষ্টির মধ্যে যা পড়ে না, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উপকারের জন্য পাঠাইছেন, বানাইছেন, আমাদের খেদমতের জন্যই বানাইছেন। আকাশের ফেরেশতা থেকে জমিনের পিপিলিকা পর্যন্ত প্রতিটা মাখলুককেই আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্যই বানাইছেন। আর মানুষ আর জিন জাতিকে পাঠাইছেন একমাত্র মালিকের গোলামি করার জন্য। আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমাদের পূর্বেও আল্লাহ পাক বহু জাতি এই দুনিয়াতে পাঠাইছিলেন একই মাকসাদে, একই উদ্দেশ্যে। তারাও যেন দুনিয়াতে আইসা মালিকের গোলামি করে, আল্লাহর হুকুমের তাবেদারি যেন তারা করে, এই উদ্দেশ্যেই দুনিয়াতে পাঠাইছিলেন। কিন্তু তারাও দুনিয়াতে আইসা যখন আল্লাহর গোলামি বাদ দিয়া যখন নিজের নফসের গোলামি শুরু করছে, মালিকের হুকুমের তাবেদারি বাদ দিয়া যখন নিজের মন চাহি মতো জিন্দেগি চালানো শুরু করছে, তখনই আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তাদেরকে দুনিয়া থেকে তাড়ায়া বনে জঙ্গলে তাড়ায়া দিয়েছেন। আমাদেরকেও আল্লাহ তাআলা এই একই মাকসাদে দুনিয়াতে পাঠাইছেন যেন আমরাও দুনিয়াতে আল্লাহর হুকুমের তাবেদারি করি। কিন্তু যখন আমরাও আল্লাহর হুকুমের অবাধ্যতা শুরু করি, যখন নাফরমানির সীমা যখন বেড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন আযাব গজব, বিভিন্ন শাস্তির মাধ্যমে আমাদেরকে সতর্ক দেয়, সতর্ক করে। যেমন কখনো করোনা ভাইরাসের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, কখনো ওমিক্রন, কখনো ঘূর্ণিঝড়, কখনো ভূমিকম্প, বিভিন্ন আযাবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন যে বান্দা নাফরমানির সীমা কিন্তু বেড়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, তো দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন একমাত্র মালিকের গোলামির জন্য। আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামত, সেই নিয়ামত আমাদেরকে দান করছেন। কি সেই নিয়ামত? সেই নিয়ামতের নাম হচ্ছে ঈমানের নিয়ামত, ঈমানের দৌলত। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দান করছেন, ঈমানের দৌলত দান করছেন। এই নিয়ামত দিবেন মানে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রাখছেন। ঈমান পাইছি তো জান্নাত, যদি ঈমান নিয়ে যাইতে পারি জান্নাত পাইব ইনশাআল্লাহ। তবে সেই ঈমানটা নিয়ে কবরে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা তো ঈমানদার, আমরা তো মুসলমান। মুসলমানের মধ্যেও আবার আমরা যেভাবে ঈমান পাইছি, আমরা তো বাপ দাদার ঘরে জন্মগ্রহণ করার সূত্র অনুসারে আমরা ঈমানদার।
আর সাহাবা একরাম তারা ইমানদার হয়েছে কিভাবে? তাদের বাপদাদারা মুসলমান ছিল না, তারা আল্লাহর রসুলের কাছে কালিমা পড়ে তারপরে মুসলমান হয়েছে। আর আমরা মুসলমান হওয়ার জন্য কালিমা পড়ে মুসলমান হতে হয় নাই, আমরা আমাদের বাপদাদার ঘরে জন্মগ্রহণ করছি, সেই সিলসিলা অনুযায়ী আমরা মুসলমান। এজন্য আমরা আমাদের ইমানের কদরদারি করি না, আমরা আমাদের ইমানের মর্যাদা বুঝি না, কারণ আমরা তো সহজে মাগনাই ইমান পেয়ে গেছি। এজন্য ইমানদার হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও আমরা নামাজ পড়ি না, মুসলমান হওয়া সত্ত্বেও আমরা হারাম কাজে লিপ্ত হই, মুসলমান হওয়া সত্ত্বেও আমরা মালিকের নাফরমানি করি। কারণ আমরা বাপদাদার সূত্রে মুসলমান, আমরা মুসলমান কিন্তু আমাদের অন্তরে মুসলমানিয়াত নাই, আমরা ইমানদার কিন্তু আমরা কামেল মুমিন হতে পারি নাই। এজন্যই তো কবি বলেন, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमीन कामिल नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमीन कामिल नहीं। আমরা তো মুসলমান নামে মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার জন্য যেই গুণগুলা থাকার দরকার সেই গুণগুলা আমাদের মধ্যে নাই। একজন মুসলমানের সর্বপ্রথম পরিচয় হচ্ছে সালাত, নামাজ। as-salatu farqu বাইনাল মুসলিমি ওয়াল কাফির। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য যে জিনিসটা, সেটাই হচ্ছে নামাজ। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে কত হাজার হাজার মানুষ যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু নামাজি হাজার হাজার নামাজি পাওয়া যায় না। অথচ পয়গম্বর বলেন মুসলমান আর কাফেরের মধ্যে যেই জিনিসটা পার্থক্য সেটাই হচ্ছে নামাজ। এজন্যই তো কবি বলেন, হাম মুসলমান হে মগর হাম মে মুসলমানি নেহি। আমরা তো মুসলমান হয়েছি, কিন্তু মুসলমান হওয়ার জন্য যে গুণগুলা থাকার দরকার সেই গুণগুলো আমাদের মধ্যে নাই। মুসলমান হওয়ার জন্য যেই গুণাবলী থাকার দরকার সেই গুণাবলীগুলো আমাদের মধ্যে নাই। হাম্মে ঈমান হে মগর হাম মুমিন কামিল নেহি। আমাদের অন্তরের মধ্যে ঈমান তো আছে, কিন্তু কামেল মুমিন আমরা হতে পারি নাই। একজন কামেল মুমিন হওয়ার জন্য যেই বৈশিষ্ট্যগুলো থাকার দরকার সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে নাই। কারণ আমরা তো এমনি এমনি মুসলমান হয়ে গেছি। মুসলমান হওয়ার জন্য কোনো জালিমের জুলুম আমাদেরকে সহ্য করতে হয় নাই। মুসলমান পরিচয় দেওয়ার কারণে কোনো অত্যাচারীদের অত্যাচারের সম্মুখীন আমাদেরকে হতে হয় নাই। সাহাবারা তো মুসলমান বইলা পরিচয় দেওয়ার কারণে জালেমদের জুলুমের শিকার হয়েছে। এজন্য তাদের ঈমানও ছিল বড় মজবুত, ঈমানও ছিল বড় শক্তিশালী, ঈমানওয়ালা। আমরা তো ঈমান আনার কারণে কোনো জালেমের জুলুমের শিকার হতে হয় না। এখনো পর্যন্ত এমন অনেক রাষ্ট্র আছে, অনেক দেশ আছে, যেই দেশগুলোর মধ্যে শুধুমাত্র নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেওয়ার কারণে, ঈমানদার হিসেবে নিজেদের পরিচয়টা তুলে ধরার কারণে জালেমদের জুলুমের শিকার হতে হয়। কত অত্যাচার, কত কষ্টের সম্মুখীন হতে হয়। আমরা তো মুসলমান হওয়ার কারণে কোনো জালেমের জুলুমের শিকার হতে হয় না। এ মুসলমান, আমাদের একজন বুজুর্গ তিনি তার এক হজের সফরের কারগুজারি শোনাচ্ছিলেন, বলতেছিলেন, একবার আমি বাইতুল্লাহর হজের একটা সফরে ছিলাম। সফর অবস্থায় হিন্দুস্তানের একজন প্রসিদ্ধ আলেম কালিম সিদ্দিকী, ওনার সাথে আমাদের সাক্ষাৎ। উনি আমাদেরকে একটা ঘটনা শোনাইতেছিলেন, বলতেছিলেন, এই বুজুর্গ, আপনাদের জন্মস্থান তো বাংলাদেশে। আল্লাহ তাআলা তো আপনাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছে, পাশাপাশি আমানের নিয়ামত দান করছে। আপনারা তো ঈমান আনার কারণে কোনো জালিমের জুলুমের শিকার হতে হয় না।
যেমন ভাবে আপনাদেরকে ঈমানের নিয়ামত দান করছে, পাশাপাশি নিরাপত্তার নিয়ামতও আপনাদেরকে আল্লাহ তাআলা দান করছে। আমাদের ভারতবর্ষে, হিন্দুস্তানে এখনো পর্যন্ত শুধুমাত্র নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার কারণে জালেমের জুলুমের শিকার হতে হয়। তিনি বলতেছিলেন একটা ঘটনা, একবার আমি এক জায়গায় গেলাম, সেখানে একজন কালো নওজোয়ান হিন্দু যুবক আইসা আমাকে বলতেছে, হুজুর আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায় নেন। কালো নওজোয়ান যুবকরে আমি বললাম, বলো আমার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু যুবক কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে সে আমারে বলতেছে, হুজুর মুসলমান তো হইলাম, মুসলমান একটা নাম আমার রাইখা দেন। কালিম সিদ্দিকী বলতেছে, এই কালো হিন্দু নওজোয়ান যুবককে দেখে আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেছে। হযরতে বেলাল যেমন কালো ছিল, এই হিন্দু যুবক সেও কালো, তাকে দেখে আমার বেলালের কথা মনে পড়ে গেছে। এজন্য তার নামটাও আমি বেলাল রাইখা দিলাম। আসমানের মালিকের কি শান! আল্লাহ তাআলা এই নওজোয়ান যুবকের অন্তরে হযরতে বেলালের মতো ঈমানের উপর ইস্তেকামাত, অটল আর অবিচলতাও তার অন্তরের মধ্যে দান করলেন। এই মুসলমান, এই নওজোয়ান যখন কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, তার আপনজনেরা যখন সংবাদ পাইছে আমাদের সন্তান তো কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, এবার এই নওজোয়ান যুবকরে দইরা এলাকায় নিয়ে গেছে, বলতেছে, এই তুমি নাকি আমাদের ধর্মে চুন কালি লাগায় নাকি তুমি কালিমা পড়া মুসলমান হয়ে গেছো। শুনো শুনো, তুমি তোমার ধর্ম ত্যাগ করে আমাদের হিন্দু ধর্মে ফিরে আসো। যদি ফিরে না আসো তাহলে তোমাকে বড় ধরনের জুলুমের শিকার তোমাকে হতে হবে। বেলাল বলতেছে, তোমরা আমাকে যত জুলুম আর অত্যাচারই করো না কেন, তোমাদের জুলুম আর অত্যাচারের কারণে আমি আমার অন্তরের মধ্যে যে বিশ্বাস, আল্লাহর উপর যে বিশ্বাস স্থাপন করেছি, আমি আমার ঈমান থেকে এক চুল পরিমাণও পিছপা হব না। কালো নওজোয়ান নব মুসলিম তাকে গাছের সাথে রশি দিয়া বাঁধছে, বাইদা বলতেছে, এই ছুরি আইনা বলতেছে, এই যে দেখো চাকু দিয়া তোমার শরীরের চামড়া গুলাকে আলাদা করে দিব, তোমার হাড় থেকে মাংস গুলাকে আলাদা করে দিব, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ না করো। নওজোয়ান যুবক বলতেছে, তোমরা যদি তোমার এই ছুরি দিয়া যদি আমার শরীর থেকে, চাকু দিয়া যদি আমার হাড় থেকে মাংস গুলাকে আলাদা করে দাও, আমার শরীর থেকে মাংস গুলাকে আলাদা করে দিতে পারো, কিন্তু আমার অন্তর থেকে ঈমানকে তোমরা আলাদা করতে পারবা না। তার সারা শরীরের মধ্যে চাকু দিয়া শরীর থেকে গোশত গুলা টুকরা টুকরা করতেছে, কিন্তু তার ঈমান থেকে এক চুল পরিমাণও পিছপা হয় নাই। হে মুসলমান, নওজোয়ান যুবক তাকে এবার বলতেছে, পেট্রোল জমা করে বলতেছে, যে দেখো পেট্রোল জমা করলাম, তোমাকে সারা শরীরের মধ্যে পেট্রোল ঢাইলা আগুন দিয়া জ্বালায় দিব। তুমি যদি তোমার ধর্ম ত্যাগ না করে যদি আমাদের ধর্মে ফিরে না আসো, তাহলে তোমাকে পেট্রোল ঢাইলা আগুন দিয়া জ্বালায়া পুড়ায়া দেওয়া হবে। নওজোয়ান যুবক বলতেছে, তোমরা যদি এই পেট্রোল ঢাইলা আগুন দিয়া জ্বালায়া পুড়ায়া দাও, আর তোমাদের এই দুনিয়ার আগুনে জ্বলার কারণে যদি আসমানের মালিক হাজার হাজার বছর পর্যন্ত যে আগুনকে প্রজ্বলিত করেছে, যদি তোমাদের এই দুনিয়ার আগুনে জ্বলার কারণে মালিকের সেই হাজার বছরের প্রজ্বলিত আগুন থেকে যদি আমি বাঁচতে পারি, এর চাইতে বড় সফলতার কিছুই হতে পারে না। অতএব তোমরা আমার সারা শরীরের মধ্যে পেট্রোল ঢাইলা আগুন দিয়া জ্বালায়া পুড়ায়া দিলে আমি আমার ঈমান থেকে এক চুল পরিমাণও পিছপা হব না। এ মুসলমান ইমানদার, এই নওজোয়ান যুবকের সারা শরীরের মধ্যে পেট্রোল ঢাইলা আগুন দিয়া জ্বালায়া পুড়ায়া দিছে, কিন্তু এই নওজোয়ান যুবক ঈমানের উপরে তো ইস্তেকামাত, অটল আর অবিচল।
সে আগুনে পইরা শহীদ হয়ে গেছে, কিন্তু সে তার ঈমান থেকে এক চুল পরিমাণও পিছপা হয় নাই। এরা হচ্ছে ঈমানদার। এমন ঈমানদারদের সম্পর্কে আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মালিক নাই, গোলামি করে তো একমাত্র মালিকের জন্য গোলামি করে, সিজদা করে তো একমাত্র মালিকের কুদরতি পায়ে সিজদা করে, দুনিয়ার কোনো ক্ষমতাসীন মানুষের সামনে মাথাকে অবনত করে না, কোনো মাজারে গিয়া সিজদায় মাথা লুটায় না, কোনো ভণ্ড পীরের দরবারে গিয়া সিজদায় মাথাকে অবনত করে না। গোলামি করে তো একমাত্র আল্লাহর জন্য গোলামি করে। বলেন কার জন্য গোলামি করে? আল্লাহর জন্য গোলামি করে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য গোলামি করে না। এমন ঈমানদারদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এমন ঈমানদাররা যদি মৃত্যু পর্যন্ত তাদের ঈমানের উপর ইস্তেকামাত অটল অবিচল থাকতে পারে, মৃত্যুর সময় আসমান থেকে একদল ফেরেশতা অবতীর্ণ হয়ে বলবে, আল্লাহর পেয়ারা বান্দা, নাই নাই তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, দুনিয়ার এই পার্থিব জীবনেও তোমার কোনো ভয় নাই, আখিরাতের জিন্দেগিতেও তোমার কোনো চিন্তা নাই। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, আবশিরু বিল জান্নাহ, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এমন এক জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের মধ্যে তোমরা অনন্তকাল অসীমকাল অবধিকাল তোমরা সেই জান্নাতে বসবাস করবা, আর কোনোদিন তোমাদেরকে সেই জান্নাত থেকে বাইর করা হবে না। হে মুসলমান ঈমানদারেরা, অনন্ত অসীমকাল অবধিকালের এক জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। কেমন চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন রে মুসলমান। এই জান্নাতের মধ্যে যদি একবার কেউ প্রবেশ করে, আর কোনোদিন তাকে জান্নাত থেকে বের করা হবে না। এজন্য দুনিয়াতে যদি আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারি, ঈমানকে যদি আমরা প্রস্তুত করে যদি আমরা কবরে নিয়ে যাইতে পারি, তাহলে তো দুনিয়া থেকে আমাদের জান্নাতের সুসংবাদ শুরু। অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত আমাদের কবরের মধ্যে ভোগ করা শুরু হয়ে যাবে। দুনিয়ার এই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডের কি পরিমাণ মূল্য দুনিয়াতে আমাদের বুঝে আসে না। হেলাই খেলাই কত সময় নষ্ট করে দেয়, কিন্তু এক একটা সেকেন্ডের মূল্য, এক একটা মিনিটের মূল্য আমাদের তখন বুঝে আসবে। মৃত্যুর পর যখন আমাদের হিসাব নিকাশ হওয়ার পর আমাদের ফাইসালা হয়ে যাবে, তখন দুনিয়ার এই এক একটা সেকেন্ডের মূল্য আমাদের বুঝে আসবে। মুসলমান জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা প্রত্যেকটা জান্নাতীদেরকে তাদের জান্নাতের ঈমানের স্তর অনুযায়ী জান্নাত দেওয়া হবে। কোন ঈমানদারকে তার ঈমান অনুযায়ী বড় জান্নাত দেওয়া হবে, কাউকে তুলনামূলক আরেকটু ছোট জান্নাত দেওয়া হবে, কাউকে আরো ছোট জান্নাত দেওয়া হবে। আর যারা কোনো নেক আমলের মধ্যে লিপ্ত হয় নাই, কোনো নেক আমল করে নাই, এমন মানুষদেরকে তো আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যেই পাঠায়া দিবে। প্রত্যেকটা মানুষ হিসাব নিকাশের পর, ফাইসালা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা মানুষই আফসোস করবে। যারা জান্নাতি তারাও আফসোস করবে, যারা জাহান্নামে চলে যাবে তারাও আফসোস করবে। জান্নাতের মধ্যে যারা যাইবে তারা আফসোস করবে, হায়রে আমাদের ভাইরা তো দেখা যায় তুলনামূলক আরেকটু বড় জান্নাত পাইছে, তারা আমল বেশি করছে,
দুনিয়াতে নেক আমল বেশি করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা বড় জান্নাত দান করছেন। আমরাও যদি দুনিয়াতে আরেকটু নেক আমল বাড়ায়া করতাম তাহলে আল্লাহ তাআলা তো আমাদেরকেও বড় জান্নাত দান করতেন। আফসোস করতে থাকবে প্রত্যেকটা জান্নাতি, আফসোস করবে হায় রে, দুনিয়াতে যদি নেক আমল আরেকটু বাড়ায়া করতাম তাহলে আল্লাহ তাআলা তো আমাদেরকে জান্নাত দান করতেন, বড় জান্নাত। আর যারা জাহান্নামী তারাও তো আফসোস করবে হায় রে, জান্নাতের বাইরে তো কিছু আমল করলেও, অল্প আমল যদিও করছে তারপরেও তো তারা ছোট জান্নাত হইলেও পাইছে। আমরা যদি অল্প আমল যদি করতাম তাহলে তো ছোট জান্নাত হইলেও আমরা পাইতাম। আজকে আমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতো না। এ মুসলমান, প্রত্যেকটা জান্নাতি আফসোস করবে, প্রত্যেকটা জাহান্নামী আফসোস করবে। কেমন আফসোস? যেমন মনে করেন মরুভূমির একটা রাস্তা দিয়া কিছু কাফেলা অতিক্রম করতেছে, একদল মানুষ অতিক্রম করতেছে। তারা যখন রাস্তা দিয়া পথ অতিক্রম করতেছে, পাহাড়ের একটা গুহা দিয়া তারা পাহাড়ের গুহার ভিতরে ঢুকছে। পাহাড়ের গুহার ভিতরে ঢোকার পর ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, ঝনঝন আওয়াজ। আওয়াজে কে যেন বলতেছে যে তোমরা যদি তোমাদের থলির মধ্যে আমাদেরকে যদি ভরো তাহলে তোমাদেরকে পাহাড়ের গুহা থেকে বের হওয়ার পর তোমাদেরকে আফসোস করতে হবে, আর যদি না ভরো তাহলেও তোমাদেরকে আফসোস করতে হবে। গুহার ভিতরে ভরলেও তোমাদেরকে আফসোস করতে হবে, না ভরলেও আফসোস করতে হবে। এ মুসলমান, কিছু মানুষ চিন্তা করলো যেহেতু থলির ভিতরে ভরলে যেহেতু আফসোস করতে হবে, অতএব থলির মধ্যে আমরা কিছু ভরবো না, এজন্য তারা কিছুই ভরে নাই। আর কিছু সংখ্যক লোক আফসোস করতে থাকবে, চিন্তা করতে থাকবে থলির ভিতরে না ভরলে যেহেতু আফসোস করতে হবে আমরা কিছুই ভরবো, আমরা কিছু হইলেও ভরি। একদল লোক, কিছু সংখ্যক লোক থলির মধ্যে কিছু সামানা ভরলো, আর কিছু সংখ্যক লোক ভরলো না। গুহা থেকে বের হওয়ার পর যখন তারা থলিগুলা খুলছে, খোলার পর দেখতেছে যে থলিগুলা খুলছে, সেই থলিগুলার মধ্যে সোনা দানা, হীরা জহরত, দামি দামি জিনিস থলির মধ্যে। এবার যারা থলির মধ্যে বসছে তারা আফসোস করতেছে হায় রে, তখন যদি জানতাম এই জিনিসগুলো এত মূল্যবান, এত দামি, তখন যদি বুঝতে পারতাম তাহলে থলির মধ্যে আরো বেশি করে ভরতাম, আরো বেশি করে ভরতাম, কাপড় চোপড় সব খুইলা কাপড়ের মধ্যে বইরা নিয়ে আসতাম। যারা থলির মধ্যে বসছে আফসোস করতেছে, আর যারা ভরে নাই তাদের তো আফসোসের কোনো সীমা নাই। আমাদের বাইরে তো অল্প হইলেও বসছে, কিছু হইলেও বসছে, আমরা তো কিছুই নিতে পারলাম না, আফসোসের শেষ নাই। এই মুসলমান, ঠিক তদ্রূপ জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, প্রত্যেকটা জান্নাতে আফসোস করবে হায় রে, দুনিয়াতে যদি বুঝতে পারতাম, দুনিয়াতে যদি জানতাম এই জিনিসগুলা দুনিয়ার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড এত দামি, এত মূল্যবান, তাহলে খেলায় সময় নষ্ট করতাম না। প্রত্যেকটা মুহূর্ত মালিকের ইবাদত বন্দেগীতে, মালিকের হুকুমের তাবেদারি কিরা কাটাইতাম। আর যারা জাহান্নামে যাবে তাদের তো আফসোসের কোনো শেষ নাই, তাদের আফসোস হায় রে, আমাদের ভাইরা তো কিছু আমল কইরাও আজকে ছোট জান্নাত হইলেও পাইছে, আমরা তো ছোট জান্নাতও পাইলাম না। এ মুসলমান, এজন্য দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত খেলায় কাটানো যাবে না। প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর হুকুমের তাবেদারি করে কাটাইতে হবে। মুসলমান ইমানদার, যদি আমরা ঈমানকে মজবুত কইরা, ঈমানকে বানায় যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে তো আমাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করছেন এমন এক জান্নাত আমাদের জন্য বানায় রাখছেন, যে জান্নাতের মধ্যে আমরা অনন্ত অসীমকাল অবধিকাল সেই জান্নাতে থাকব। কোনোদিন আমাদেরকে আল্লাহ তাআলা সেই জান্নাত থেকে বের করবেন না। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাইবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাইবে, প্রত্যেকটা জান্নাতি আফসোস করবে, মনে মনে এরকম একটা ভয় করবে। প্রতিটা জান্নাতি মনের মধ্যে এরকম একটা ভয় থাকবে, না জানি কোন দিন আসমানের মালিক ডাক দিয়া বলে, আসমানের মালিক না জানি কোন দিন ডাক দিয়া বলে
এই জান্নাতের পেয়ারা বান্দারা, এই আমার পেয়ারা বান্দারা, তোমরা তো দুনিয়াতে 60 বছর 70 বছর 80 90 বছর আমি মালিকের গোলামি করছো, মালিকের নাফরমানি করো নাই। যে পরিমাণ 70 80 বছর জিন্দেগিতে আমি মালিকের গোলামি করছো, সেই পরিমাণ জান্নাতের নাজ নিয়ামত তোমরা জান্নাতের মধ্যে ভোগ করছো। অতএব তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাতীরা মনে মনে এরকম একটা ভয় করবে, না জানি কোন দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে তোমাদের আমলের সম পরিমাণ নাজ নিয়ামত ভোগ করা তোমাদের হয়ে গেছে, অতএব তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। আর জাহান্নামীরা মনে মনে এরকম একটা আশা রাখবে, এরকম একটা আশা তাদের অন্তরের মধ্যে থাকবে, হয়তো বা কোনো না কোনো একদিন আসমানের মালিক ডাক দিয়ে বলবে, এই জাহান্নামের নাফরমানের দল, জিন্দেগি ভর আমি মালিকের হুকুমের তাবেদারি করছ নাই, নাফরমানি করছস। অতএব যে পরিমাণ নাফরমানি আমি মালিকের করছস, সেই নাফরমানি সম পরিমাণ 60-70 বছর জিন্দেগিতে আমি মালিকের নাফরমানি করছস, সেই সম পরিমাণ জাহান্নামের শাস্তি তোদের ভোগ করা হয়ে গেছে। জাহান্নামের মধ্যে তোরা সেই সম পরিমাণ জাহান্নামের শাস্তি ভোগ করছস। অতএব তোরা জাহান্নাম থেকে বের হয়ে যা, আর জাহান্নামের শাস্তি ভোগ করার দরকার নাই। জাহান্নামীরা মনে মনে এরকম একটা আশা রাখবে, হয়তো কোনো না কোনো একদিন আসমানের মালিক ডাক দিয়ে এই কথা বলবে। এ মুসলমান, মনে এরকম একটা আশা থাকবে, হয়তো কোনো না কোনো একদিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এই জাহান্নামের আসামীরা, তোরা তো যেই 60-70 বছর জিন্দেগিতে আমি মালিকের নাফরমানি করছস, সেই সমপরিমাণ জাহান্নামের শাস্তি তাদের ভোগ করা হয়ে গেছে। অতএব তোরা জাহান্নাম থেকে বের হয়ে যা। একদিন আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাতি ওয়া ইয়া আহলাল জাহান্নাম, এই জান্নাতবাসী, এই জাহান্নামবাসী, একত্রিত হও, একত্রিত হও। জান্নাতবাসী আর জাহান্নামবাসীকে একত্রিত কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা বস্তুর দিকে ইশারা দিয়া দেখাইবে, ওই যে দেখো বস্তুটা। আল্লাহ তাআলা যখন বলবে, এই জান্নাতবাসী আর জাহান্নামবাসী একত্রিত হও, জান্নাতবাসীদের অন্তরের মধ্যে একটা ভয় শুরু হয়ে যাবে। আরে আজকে হয়তো আল্লাহ তাআলা বইলা দিবেন, যে পরিমাণ নাজ নিয়ামত, যে পরিমাণ তোমরা আমি মালিকের হুকুমের তাবেদারি করছো, সেই পরিমাণ নাজ নিয়ামত তোমাদের ভোগ করা হয়ে গেছে। অতএব তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাতীদের অন্তরের মধ্যে এরকম একটা ভয় শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দেওয়ার পর জাহান্নামীরা তো মহা খুশি, হয়তো বা আজকে আল্লাহ তাআলা বলে দিবেন, এই জাহান্নামের দল, যেই পরিমাণ নাফরমানি তোরা দুনিয়াতে করছস, সেই পরিমাণ শাস্তি তোদের ভোগ করা হয়ে গেছে। অতএব তোরা জাহান্নাম থেকে বের হয়ে যা। এবার আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়া জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা বস্তু, বকরির আকৃতির একটা বস্তুর দিকে ইশারা দিয়া বলবেন, ওই যে বস্তুটা দেখতেছো, এই বস্তুর দিকে তোমরা সবাই তাকাও। একজনকে বলবে ওই বস্তুটার, ওই বকরির আকৃতির বস্তুটাকে জবাই করে দেওয়ার জন্য, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। সবাই তাকায় থাকবে, জান্নাতবাসী জাহান্নামবাসীরা তাকায় থাকবে। একজন মানুষ ওই বস্তুর আকৃতি, বকরির আকৃতির ওই বস্তুটাকে জবাই করে দিবে। এবার আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, এই আমার পেয়ারা বান্দারা, জিন্দেগি ভর আমি মালিকের নাফরমানি করো নাই তোমরা। শীতের রজনীতে উঠা, গভীর রজনীতে উঠা আমি মালিকের ডাকে তোমরা সারা দিয়া, তোমরা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া তোমরা মসজিদের মধ্যে ছুটে আসছো। জিন্দেগি ভর আমি মালিকের হুকুমের তাবেদারি করছো। এ আমার পেয়ারা বান্দারা, তোমরা তো শত জুলুম সহ্য করার পরেও তোমরা তোমাদের ঈমান থেকে সরে আসো নাই। জালিমরা তোমাদের উপর কত জুলুম অত্যাচার করছে, কিন্তু তোমরা তোমাদের ঈমান থেকে পিছপা হও নাই। জিন্দেগি ভর আমি মালিকের হুকুমের তাবেদারি করছো রে বান্দা। এই যে আজকে এই বকরির আকৃতির এই বস্তুটাকে জবাই করলাম, এটার নাম হচ্ছে মৃত্যু।
এই মৃত্যু নামক বস্তুর জবাই করে দিলাম, তার মৃত্যু ঘটায় দিলাম। আজকের পর থেকে মৃত্যু নামক বস্তুটারও মৃত্যু হয়ে গেছে। অতএব তোমাদেরকে দুনিয়ার এই নেক আমলের পরিবর্তে তোমাদেরকে এমন এক জান্নাত তোমাদেরকে দান করে দেওয়া হয়েছে, যেই জান্নাতের মধ্যে তোমরা অনন্ত অসীম কাল অবধি কাল তোমরা জান্নাতে থাকবা, আর কোনোদিন তোমাদেরকে এই জান্নাত থেকে বের করা হবে না। জাহান্নামের আসামিদেরকে ডাক দিয়ে বলবে, এই জাহান্নামের আসামিরা, জিন্দেগি ভর আমি মালিকের নাফরমানি করছস। আলেম উলামারা তোদেরকে তোদের ঘরে ঘরে তোদের ধারে ধারে বিভিন্ন ওয়াজ মাহফিলে, মসজিদের ওয়াজের মধ্যে কুরআন হাদিসের কথা গুইলা তোদেরকে শোনাইছে, বলছে। শোনার পরেও তোরা আমল করস না। জিন্দেগি ভর আমি মালিকের নাফরমানি করছস রে বান্দা। আলেম উলামাদেরকে কষ্ট দিছস, হুকুম তো মানুষ নাই, বরং হুকুমের উল্টা করছস। এই যে আজকে মৃত্যু নামক বস্তুর মৃত্যু ঘটায়া দিলাম, আজকের পর থেকে তোদেরকে এমন এক জাহান্নামের মধ্যে ফালায়া দিব, যেই জাহান্নামের মধ্যেও তোমরা অনন্ত অসীম কাল অবধি কাল তোমরা সেই জাহান্নামে থাকবা, আর কোনোদিন তোমাদেরকে সেই জাহান্নাম থেকে বের করা হবে না। এ মুসলমান, একটু চিন্তা করে দেখেন জাহান্নামের আযাব কত কঠিন। যদি মালিকের হুকুমের তাবেদারি না করে যদি মালিকের নাফরমানি করি, হায় রে, যদি নামাজ পড়ি না, নামাজ না পড়া, আল্লাহর হুকুম না মাইনা যদি নিজের মন চাই মতো জিন্দেগি চালাই, নফসের গোলামি যদি করি, তাইলে তো আমাদের কোনো দুঃখ কষ্টের কোনো শেষ নাই। দুনিয়া থেকে আমাদের জাহান্নামের সংবাদ, জাহান্নামের আযাব দিয়া দিয়া আমাদেরকে কবর পর্যন্ত নেওয়া হবে। জাহান্নামের আসামি যদি আমরা হই, পাপিষ্ঠ বান্দা যদি আমরা হই, আমরা যদি পাপ করতে করতে মারা যাই, তাহলে তো এই জমিন থেকে আমাদেরকে শাস্তি দিতে দিতে কবর পর্যন্ত নেওয়া হবে। মালাকুল মাউত আজরাইল যখন আমাদের রূহটাকে কবজ করার জন্য আসবে, মালাকুল মাউত আজরাইল যখন আমাদের রূহ কবজ করার জন্য আসবে, এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাদের রূহটাকে কবজ করতে আসবে। তার সাথে এরকম হাজার হাজার ফেরেশতা থাকবে, যাদের চেহারাগুলা থাকবে কালো কুচরি, বিকট আকৃতির চেহারা ধারণকারী ফেরেশতারা আসবে নাফরমানের রূহটাকে কবজ করার জন্য। হে মুসলমান, এরকম অবস্থা দেখা নাফরমানের রূহটা সারা শরীরের মধ্যে ছুটাছুটি করতে থাকবে। এভাবে মালাকুল মাউতের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানের মধ্যে, হা কইরা তাকায় থাকবে। তার রূহটা সারা শরীরের মধ্যে ছটফট ছটফট করতে থাকবে। রূহটা তার বের হতে চাইবে না। মালাকুল মাউত আজরাইল তার রূহটাকে এমন ভাবে টাইনা সিরা বের করবে, একটা জীবন্ত মানুষকে ঝুলায়া তার শরীর থেকে চামড়া গুলাকে টাইনা জীবন্ত অবস্থায় টাইনা ছিঁড়লে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট দিয়া ওই নাফরমানের রূহটাকে বের করা হবে। তার রূহটা বের করার পর সালার চট দিয়া পেছায়া তার রূহটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। সালার চট দিয়া পেছায়া আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। প্রথম আসমানে যাওয়ার আগে যখন আসমানের ফেরেশতাদের কাছ থেকে অনুমতি চাইবে যে অমুকের রূহটাকে নিয়ে আসছি, ফেরেশতারা বলবে এটা কার রূহ নিয়ে আসছো? কোন নাফরমানের রূহ নিয়ে আসছো? তার রূহ থেকে এরকম পচা দুর্গন্ধ বের হইতেছে। এমন পচা দুর্গন্ধ আমরা জমিনের মধ্যে আর কোনোদিন পাই নাই। এ মুসলমান, আল্লাহ তাআলা বলে দিবেন এই নাফরমানের রূহটাকে আসমানে আনার দরকার নাই। দুনিয়ার মানুষ যখন তার দেহটাকে কবরের মধ্যে রাখবে, ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে তোমার রব, তোমার দিন কি? তোমাদের কাছে ওই যে লোকটারে পাঠানো হয়েছিল তাকে তোমরা চিনোনি? আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম,
ওই নাফরমান কবরের মধ্যে শুয়া শুয়া শুধু বলতে থাকবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আসমান থেকে আওয়াজ আসবে কাযাবা আবিদি, আমার এই বান্দা নাফরমান বান্দা মিথ্যা বলতেছে। আল্লাহ তাআলা বলে দিবেন নাফরমান বান্দা মিথ্যা বলতেছে। যেখানে আল্লাহ বলে দিবেন আমার বান্দা মিথ্যা বলতেছে, তার অবস্থা কেমন ভয়াবহ হবে, কেমন ভয়ঙ্কর তার কবরের অবস্থা হবে। এ মুসলমান, এবার আল্লাহ তাআলা বলে দিবেন আফরিশুহু মিনান নার, এই নাফরমানের কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও। আলবিসুহু মিনান নার, তার শরীরের মধ্যে আগুনের পোশাক পরিধান করায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই নাফরমানের কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুইলা দাও। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুইলা দাও, তার কবরের মধ্যে জাহান্নামের আযাব ঢুকতে থাকুক, সে জাহান্নামে কবরের মধ্যে থাইকাই জাহান্নামের আযাব ভোগ করতে থাকুক। এক পর্যায়ে সে তাকায় দেখবে তার মাথার পাশে বিশাল আকৃতির একজন ফেরেশতা বিশাল বড় একটা মুগুর নিয়ে দাঁড়ায় রয়েছে। এমন ভাবে তাকে মুগুর দ্বারা এমন ভাবে আঘাত করা হবে, এই আঘাতের কারণে সে এমন ভয়ঙ্কর ভাবে চিৎকার দিতে থাকবে যে তার এই চিৎকারের আওয়াজ দুনিয়ার একমাত্র মানুষ আর জিন ছাড়া সমস্ত মাখলুক তার এই চিৎকারের আওয়াজ শুনতে থাকবে। এ মুসলমান, আর যদি নেককার অবস্থায় আমাদের মৃত্যু হয় তাহলে তো দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে, দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে কবর পর্যন্ত নেওয়া হবে। দুনিয়া থেকে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে কবর পর্যন্ত নেওয়া হবে। ফেরেশতারা সুদর্শন সুন্দর সুন্দর রহমতের ফেরেশতারা মালাকুল মাউত আজরাইলের সাথে আসবে। এই আল্লাহর পেয়ারা বান্দার দৃষ্টি সীমা যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় থাকবে আল্লাহর এই পেয়ারা বান্দার রূহটাকে স্বাগতম জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, আহলান সাহলান দিয়া আসমানের মালিকের কাছে নিয়ে যাওয়ার জন্য। আয়েশা বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এ আল্লাহর পেয়ারা বান্দা বের হয়ে আসো, বের হয়ে আসো, এমন মালিকের দিকে বের হয়ে আসো যেই মালিক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন এবং তোমার উপর সন্তুষ্ট। এ আল্লাহর পেয়ারা বান্দা, এ মুসলমান ইমানদার, যত কথাই বলুক না কেন তার তো দেহের সাথে একটা মুহাব্বত তৈরি হয়ে গেছে। রূহটা দেহ থেকে বের হতে চাইবে না, রূহটা দেহ থেকে বের হইতে চাইবে না। আল্লাহ তাআলা খবর পাঠাইবেন যে আমার এই পেয়ারা বান্দার চোখের সামনে তার জান্নাতটাকে তুলে ধরো। আল্লাহর এই পেয়ারা বান্দার চোখের সামনে যখন জান্নাতটাকে তুলে ধরা হবে, এবার জান্নাত দেখা তার রূহটা বের হওয়ার জন্য ছটফট ছটফট করবে, তার রূহটা বের হওয়ার জন্য ছটফট শুরু করবে। তার রূহটাকে বের করার পর এমন ভাবে তার রূহটাকে বের করা হবে যেন একটা দুধের শিশু তার মায়ের কুলের মধ্যে দুধ পান করতে করতে যেমন ভাবে আরামে ঘুমায়া যায়, তার রূহটাকে এরকম ভাবে শান্তিতে আরামে তার রূহটা কবজ করা হবে। এ মুসলমান, আল্লাহর এই পেয়ারা বান্দার রূহটাকে এরকম সুন্দরভাবে কবজ করা হবে। রূহটা কবজ করার পর যেই আল্লাহর রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় রয়েছে, সবাই বলবে জান্নাতের কাফন আইনা তার সামনে দাঁড়ায় থাকবে, জান্নাতের সুঘ্রাণ যুক্ত কাফন নিয়ে তার সামনে দাঁড়ায় থাকবে। বলবে মালাকুল মাউত আজরাইলকে বলবে যে এই আল্লাহর পেয়ারা বান্দার রূহটা আমার কাছে দাও, আমার কাছে দাও, কারাগারি করতে থাকবে। আল্লাহর এই পেয়ারা বান্দার রূহটাকে নিয়ে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, প্রথম আসমান পর্যন্ত যাওয়ার পর আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলবে এই ফেরেশতারা, এটা আল্লাহর কোন পেয়ারা বান্দার রূহ নিয়ে আসছো, আল্লাহর কোন পছন্দের বান্দার রূহটা নিয়ে আসছো? বলে তোমরা কিভাবে জানলা যে এটা আল্লাহর পেয়ারা বান্দার রূহ? আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলবে যে এই রূহটা থেকে এত সুন্দর সুগন্ধি বের হইতেছে, এর আগে এরকম সুন্দর সুগন্ধি আমরা দুনিয়াতে পাই নাই। বলবে এটা ফুলান উপরে ফুলান, অমুকের ছেলে, অমুকের সন্তান, অমুক, তার রূহ নিয়ে আসছে। এক আসমান, দুই আসমান, তিন আসমান, সাত আসমান পর্যন্ত নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন আমার এই পেয়ারা বান্দার রূহটাকে
ইল্লিয়ুন নামক একটা স্থান, সেই স্থানের মধ্যে রাখা দাও। দুনিয়ার মানুষ যখন তার রূহটাকে, তার দেহটাকে যখন কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে রাখার পর, তার রূহটাকে কবরের মধ্যে রাখার পর ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার ওই যে তোমাদের কাছে লোকটাকে পাঠানো হয়েছিল তাকে তোমরা চিনোনি? আল্লাহর এই পেয়ারা বলতে থাকবে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, কে তোমার রব? পেয়ারা বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। হে মুসলমান, আল্লাহর এই পেয়ারা বান্দা বলতে থাকবে, তাকে আবার প্রশ্ন করবে ওমান দীনুকা, তোমার দিন কি? সে বলতে থাকবে আমার ধর্ম হচ্ছে দীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তাকে প্রশ্ন করবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে তোমাদের কাছে লোকটাকে পাঠানো হয়েছিল তাকে তুমি চিনোনি? বলবে হ্যাঁ, হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসমান থেকে আওয়াজ আসবে, আসমান থেকে এবার আওয়াজ আসবে সাদাকা আবিদি, আমার এই পেয়ারা বান্দা সত্য বলছে, সত্য বলছে। যেখানে আসমানের মালিক তার কথাকে সত্যায়ন করবে, আমার পেয়ারা বান্দা সত্য বলছে, সেখানে তো আর কোনো কথাই নাই। এবার আল্লাহ তাআলা বলবেন আফরিশুহু মিনান জান্নাহ, আমার এই পেয়ারা বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। দুনিয়ার মানুষ তাকে ঠান্ডা মাটির মধ্যে শুয়ায়া দিছে, আমার এই পেয়ারা বান্দা ঠান্ডা মাটির মধ্যে শুয়ে থাকতে পারবে না, তাকে তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। তার কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত ঢুকতে থাকো, কবরের মধ্যে থাইকে আল্লাহর এই পেয়ারা বান্দা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। এ মুসলমান, এমন ইমানদার হয়ে যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে আমাদের তো দুনিয়া থেকে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে কবর পর্যন্ত নেবে, কবরের মধ্যে আমাদের জান্নাতের নাজ নিয়ামত ঢুকবে। আর যদি আমরা বেঈমান হালতে মৃত্যুবরণ করি, তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা কারো নাই। এজন্য মুসলমান দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্তকে একমাত্র মালিকের সন্তুষ্টির রাস্তায় খরচ করতে হবে, কাটাইতে হবে, মালিকের গোলামিতে কাটাইতে হবে। মালিকের নাফরমানি করা যাবে না। যদি আমরা আসমানের মালিকের গোলামি করে যদি অন্ধকার কবরে যাইতে পারি, তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করছেন যে অনন্ত অসীম কাল অবধি কালের এক জান্নাত আমাদের জন্য রাখছেন, ওই জান্নাতের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানায়া অন্ধকার কবর পর্যন্ত নিয়ে যাইবেন। এজন্য মুসলমান, আমরা আমাদের দুনিয়ার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডকে একমাত্র আল্লাহর রাস্তায় খরচ করব। আমাদের দুনিয়ার প্রত্যেকটা কার্যক্রম, প্রত্যেকটা কাজই যেন হয়, দুনিয়াবি কাজ হোক না, সেটাও যেন আল্লাহর পদ্ধতিতে হয়, রাসূলের সুন্নত তরিকা হয়, আদর্শ মোতাবেক হয়। তাহলে আমাদের দুনিয়াবি কাজটাও আমলের খাতায় লেখা হবে। এজন্য আমরা আমাদের ঈমানটাকে দুনিয়া থেকেই মজবুত করে একজন কামেল ঈমানদার হিসেবে নিজেদেরকে তৈয়ার করে কবরের সামনা পরিপূর্ণরূপে সদা সর্বদা প্রস্তুত রেখে যেন আমরা কবরের জন্য প্রস্তুত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। যেই কথাগুলো বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।